আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, ইসলাম সংযোগে যারা আপনার নিয়মিত অনুষ্ঠান দারসুল কুরআন দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। দারসুল কুরআনের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব মাওলানা সুহাইল আহমদ। গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম সূরাতুল ফাতিহা সম্পর্কে। আজকে আমরা সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহায় আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি যে একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে গেলে শুরুতে যে আদবগুলো রয়েছে সে আদবগুলো যথাযথভাবে তাকে আদায় করা উচিত। যেহেতু আমরা দারসুল কোরআন অনুষ্ঠান উপভোগ করছি, সেই হিসাবে আমাদের সকলের উচিত এখান থেকে কিছু না কিছু আমাদের শিক্ষা অর্জন করা। আজকে আমরা যে সূরাটিকে নিয়ে আলোচনা করব, পবিত্র কোরআনে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকে সূরাতুল বাকারা কেন করলেন, এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম যে বক্তব্য প্রদান করেছেন তার মধ্যে একটি হলো, কোনো একটি বিষয়ের নামকরণ করতে হলে সে সম্পর্কে হয়তো যে আলোচনা রয়েছে কিঞ্চিত কিছু আলোচনা থাকলেও সে নামকরণ করা যায়, আবার যে সম্পর্কে নামকরণ করা হচ্ছে সে সম্পর্কেই শুধু বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, এরকম হলেও নামকরণ করা শুদ্ধ হয়। যেহেতু সূরাতুল বাকারায় একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, বনী ইসরাইলের গাভীকে কেন্দ্র করে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, তাই এই বাকারা ওই গাভীকে কেন্দ্র করেই এই সূরার নামকে করা হয়েছে সূরাতুল বাকারা। প্রিয় দর্শক, এই সূরার মোট আয়াত সংখ্যা কতটি? এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 286টি এবং রুকু হলো 40টি। এই সূরার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাকে এমন একটি নাম তিনি দিয়েছেন, আরবিতে যেটাকে বলা হয় সিনামুল কুরআন অথবা জারওয়াতুল কুরআন। কেন তিনি এই কথা বললেন? ইবনে কাসির রহমতুল্লাহি আলাই এই বর্ণনাটি রিওয়ায়াত করেছেন তার তাফসিরের কিতাবের মধ্যে। সিনাম এবং জারওয়া কাকে বলা হয়? সিনাম এবং জারওয়া বলা হয় কোনো বস্তুর উৎকৃষ্ট যে অংশটুকু, সে অংশকে সিনাম এবং জারওয়া বলা হয়। যেহেতু এই সূরাতুল বাকারার মধ্যে কোরআনের অনেক সূরা রয়েছে, সেখান থেকে এই সূরার মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অত্যন্ত মূল্যবান এবং খুব দামি, তাই এই সূরাকে সিনামুল কুরআন অথবা জারওয়াতুল কুরআনও বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এই সূরার মধ্যে এমন 10টি আয়াত রয়েছে যে 10টি আয়াত কোনো ব্যক্তি যদি রাতের বেলা তেলাওয়াত করে অথবা সকালবেলা তেলাওয়াত করে, তাহলে সেই দিন রাতে কিংবা দিনের মধ্যে তার কোনো বালা মুসিবত আসবে না, সে কোনো বিপদগ্রস্ত হবে না, কোনো বিপদেই তাকে স্পর্শ করতে পারবে না। এমনকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমরা অসুস্থ হয়ে যাই, এই অসুস্থতাও আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই সূরার কথাই বলা হয়েছে, এই 10 আয়াত তেলাওয়াত করে যদি কোনো মস্তিষ্ক বেকারগ্রস্ত ব্যক্তি থাকে এবং তাকে যদি দম করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াত করেছেন। এই 10 আয়াত কি কি? এই 10 আয়াত হলো প্রথম 4 আয়াত, মাঝের 3 আয়াত এবং শেষের 3 আয়াত। মাঝের 3 আয়াত কোথায়? মাঝের 3 আয়াত হলো আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসিকে আমরা সবাই জানি, এই আয়াতুল কুরসির পরের আরও 2টি আয়াত রয়েছে, এই 2টি আয়াত সহ শেষের 3 আয়াত, শুরুর 4 আয়াত, এই মোট 10 আয়াত যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে তাকে কোনো বালা মুসিবত, কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
পুরো সূরা পাঠ করতে না পারলেও অন্তত এই 10 আয়াত নিয়মিত পাঠ করার তৌফিক দান করো। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকাম নাজিল করেছে, ব্যাপক হুকুম আহকাম নাজিল করেছেন তিনি। এই সূরার মধ্যে তিনি আদেশ করেছেন, অন্তত 1000 আদেশ করেছেন। নিষেধের ক্ষেত্রেও সমপরিমাণ, অর্থাৎ 1000 পরিমাণ তিনি উম্মতে মুহাম্মাদীকে খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সহ পুরো উম্মতে মুহাম্মাদীকে 1000 হিকমত শিক্ষা প্রদান করেছেন এই সূরার মাধ্যমে, এবং 1000 সংবাদ প্রেরণ করেছেন। জাহান্নামের সংবাদ, জান্নাতের সংবাদ, এ ধরনের 1000 সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আর 1000 কাহিনী আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণস্বরূপ এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে এই সূরাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 4 খুলাফায়ে রাশিদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই একটি মত ব্যক্ত করেছেন। কি মত ব্যক্ত করেছেন? যে এই সূরার শুরুতে যে হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে তার অর্থ আমরা জানতে পারবো কি জানতে পারবো না, এ বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা সংগঠিত হয়েছে। সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। আমরা জানি এর কোনো অর্থ নেই। সাহাবায়ে কেরাম একমত হয়েছেন, খুলাফায়ে রাশিদিন এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি বলছেন যে এর কোনো ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দেননি। এই অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্যময় হিসাবে রেখে দিয়েছেন। তবে অনেক মুফাসসিরিনে কেরাম বলেন না, এরও অর্থ রয়েছে, আর তা হলো আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল আমিন, আর মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল করা হয়েছে তারই একটি নমুনা হিসাবে, তারই একটি সিম্পটম হিসাবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে এই অক্ষরগুলোকে নিয়ে আসছেন। কিন্তু এখান থেকে আমরা একটা মাসআলা উদ্ভাবন করতে পারি, আর তা হলো অনেকেই বলেন পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য, সওয়াব অর্জনের জন্য তেলাওয়াতের পাশাপাশি আমার অর্থ বুঝে আসতে হবে। আমরা যদি অর্থ না বুঝে তেলাওয়াত করি তাহলে আমাদের কোনো নেকি হবে না, কোনো সওয়াব অর্জন হবে না। তার মানে বোঝা গেল আলিফ লাম মিম এগুলো তো হুরুফুল মুকাত্তাআত কোরআনের ভাষায়, এবং ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞানের পাণ্ডিত্য ছাড়া এর অর্থ কেউ জানে না, কিংবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং খুলাফায়ে রাশিদিনদের যে ইজমা হয়েছে তাদের ভাষ্য মতে এর কোনো অর্থই নেই। এর অর্থ তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্যজনকভাবে রেখে দিয়েছেন। তাহলে এই আলিফ লাম মিম পড়লে আপনার আমার সওয়াব হবে কি হবে না? মুফাসসিরিনে কেরাম, উলামায়ে মুস্তাহিদ তারা একমত যে না, অবশ্যই সওয়াব হবে। তার মানে বোঝা গেল আপনি অর্থ ছাড়াও যদি কোরআন তেলাওয়াত করেন, অর্থ বুঝতে পারতেছেন না, শুধু কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। এই বিষয়ে আমরা একমত হতে পারি ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনে এরপরেই সূরা বাকারার পরের আয়াতে কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা ব্যবহার করা হয় দূরবর্তী কোনো বস্তুকে ইশারা করার জন্য, কিন্তু পবিত্র কোরআন আমাদের সামনে রয়েছে, আমরা কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে যালিকা বলে দূরবর্তী বলা হচ্ছে কেন? এই দূরবর্তী শব্দ, ইশারার শব্দ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করলেন? এর জবাবে সূরাতুল ফাতিহায় আমরা শুনে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজি পেশ করেছিলাম, আমরা দোয়া করেছিলাম, কামনা করেছিলাম, প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সহজ সরল পথ প্রার্থনা করেছি, তারই জবাব হিসাবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের শুরুতে জালিকা শব্দ ব্যবহার করেছেন। প্রিয় দর্শক, রাইবা, কোরআনের ভাষায় রাইবা বলা হয় সন্দেহমূলক কোনো শব্দকে। রাইবার অর্থ হলো সন্দেহ। তো জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কিতাব দিলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসে কয় কারণে? সন্দেহ আসে সাধারণত দুই কারণে। একটি হলো অজ্ঞ থাকার কারণে, ওই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তাই আমার ভিতরে সন্দেহ আসতে পারে। আরেকটি হলো জ্ঞানের স্বল্পতার কারণে, আমি কিছু জানি কিছু জানি না, তাই এই কাজটাকে আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি না, এই কারণেই আমার সন্দেহ আসতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম আমাদেরকে জানিয়ে দিলেন, এই যে কিতাব আপনাদের সামনে পেশ করা হচ্ছে, আপনাদেরকে যে কিতাব দেওয়া হচ্ছে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সবটুকুই সত্য, হক। যদি সন্দেহ হয় এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটু পরে গিয়ে বলবেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যাদের জ্ঞান নেই তারাই তো সন্দেহ পোষণ করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আপনি যদি সন্দেহ পোষণ করেন এই কিতাবের প্রতি, তাহলে এইরকম একটি সূরা আপনি নাজিল করুন। কাদের সহযোগিতায়? যাদেরকে, যেসব দেবদেবীকে আপনারা পূজা অর্চনা করেন, তাদের সাহায্য সহযোগিতায় আপনি একটি সূরা নিয়ে আসুন আমাদের সামনে। কিন্তু তারা ব্যর্থ হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বলে একথাই বলতেছেন। সর্বশেষ কথা, হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন এই আয়াতের শেষে যুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন? হেদায়েত কার জন্য? হেদায়েত একমাত্র মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, কেবল তাদের জন্যই হেদায়েতের কথা বলা হয়েছে। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে তিন প্রকারের কথা বলা হয়েছিল, সেই তিন প্রকারকে আবার এখানে নিশ্চিত করার জন্য এ কথা ব্যক্ত করা হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত সবার জন্য হেদায়েতকে উন্মুক্ত করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। সে নবী হতে পারে, সিদ্দিক হতে পারে, সুহাদা হতে পারে, সাধারণ মানুষ হতে পারে এবং সৃষ্টিকুলের প্রতিটি প্রাণী হতে পারে। সবাইকে তিনি এই হেদায়েতের কথা বলছেন। আমরা সাধারণত মনে করি বুদ্ধিভিত্তিক প্রাণী শুধু মানুষ এবং জিন, কিন্তু না। কোরআন কি বলে? কোরআন বলে সৃষ্টিকুল যা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই বুদ্ধিভিত্তিক। তাদের হয়তো কারো বুদ্ধি সীমাবদ্ধ আছে এবং কারো বুদ্ধি বেশি রয়েছে, কিন্তু এটার স্তর রয়েছে। এর ব্যাখ্যায় আমরা বলি যে পৃথিবীতে যত জড় বস্তু রয়েছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপে। তার মানে বোঝা গেল তাদেরও বুদ্ধি রয়েছে, এটা কোরআন বলে। আপনারা বিস্তারিত কিতাব খুলে দেখলেই পেয়ে যাবেন এসব কিছু। কোরআনের তাফসির যখন আপনারা দেখবেন তখন এসব কিছু পেয়ে যাবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, হুদাল লিল মুত্তাকিনের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নিয়ে এসেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এখানে এর আগে যে আমরা মুত্তাকির কথা বললাম, সেই মুত্তাকির সিফত গুণাগুণ বর্ণনা করা হচ্ছে এখানে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে আল্লাহকে দেখেনি অথচ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। জান্নাত দেখেননি, জাহান্নাম দেখেননি, এই যে অদৃশ্য বিষয়গুলো রয়েছে, আল্লাহ পাকের যে হুকুমগুলো রয়েছে, সে সব কিছুর উপর সে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, সেই হলো মুমিন। আর কে? এই জান্নাত জাহান্নামের পরপরেই আল্লাহ পাক যে বিধান দিয়েছে, আকিমুস সালাত ইকিমুনাস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করেছে, সেই হলো মুমিন। আর কে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক আপনাকে আমাকে যা রিজিক দিয়েছেন সেখান থেকে আমরা যারা
জাকাত প্রদান করি, সদকা আদায় করি, তারাই হলো মুমিন। এর পরের অংশই আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সুন্দরভাবে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তো সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনি নবীর উপর যা আমি অবতীর্ণ করছি তার উপরও বিশ্বাস স্থাপন করে, এবং আপনার পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদের উপর যে সব সহিফা নাজিল করেছি, আসমানি গ্রন্থ নাজিল করেছি, তার উপরও তারা বিশ্বাস স্থাপন করে, সেই হলো মুমিন। আর কি? অবিল আখিরাতি, পরকালের প্রতি সে বিশ্বাস স্থাপন করে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে শুনে এসেছি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এই যে কিয়ামত, পরকাল, এর প্রতি যে বিশ্বাস স্থাপন করে সেই হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই আয়াতের সিফত অর্জন করে মুমিন হওয়ার তৌফিক দান করুক। যারা দারসুল কোরআন এতক্ষণ থেকে শুনলেন, আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।